সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আসলে এটা হচ্ছে আমার প্রথম রমজানের ভিডিও। আমি সময় মতো ভিডিওগুলি ছাড়তে পারি না সময়ের অভাবে। যাই হোক, আজকে 4 রমজান আর আজকে আমি প্রথম রমজানের ভিডিও দিচ্ছি আপনাদেরকে। এমনি ডেতেও আমার রুটিনের কোনো ঠিক ঠিকানা নাই, আর রোজার সময় তো আরও বেহাল দশা হয়ে যায় আমার রুটিনের। তো যাই হোক, সকালে উঠেই দেখা যায় একদম নর্মাল ডেতেও বলেন, রোজার সময় বলেন, আমি ভিডিও করার সময় পাই না, খুব দৌড়াদৌড়ির মাঝখানে থাকে। তো উঠে একদম হাত মুখ ধুয়ে সুন্দর করে নামাজ টামাজ পড়ে দেন ফেসের মধ্যে একটু জেল লাগাই নিলাম। এই জেলটা আমার রিসেন্টলি খুবই ফেভারিট একটা জেল। এটা আমি সব সময় দিই, এই দিনে বলেন রাতে বলেন, যখন খুশি তখন এটা ইউজ করি। আর এটার ঘ্রাণটা অসম্ভব পরিমাণ সুন্দর, আর দেওয়ার সাথে সাথে ফেসটা অনেক বেশি গ্লো করে। মোটামুটি কাজ শেষ করে আমার কিছু ড্রেসের ভিডিও করার ছিল, সেগুলি শেষ করলাম। দেন চলে গেলাম একদম ডিরেক্ট ইফতারি বানাতে। ইফতারিতে যেহেতু প্রথম রোজা, সো একটু অনেক কিছু বানানোর ট্রাই করছি, ট্র্যাডিশনাল রাখা ট্রাই করছি ইফতারিগুলি। আলুর চপ বানাইছিলাম, পেঁয়াজু বানাইছি, বেগুনি বানাইছি। দেন এর আগে আমি কিছু আলু দিয়ে দেন ওইটাকে কি বলে, মাংস দিয়ে একটা চপ বানায় রাখছিলাম, ওইটা ভাজছি। আর সাথে চিকেন মিটবল বানায় রাখছিলাম, সেটাও ভেজে নিলাম। তো এইটা করতে করতে মোটামুটি একদম ইফতারের আগে হয়ে গেছিলো। যেটা হয় যে প্রথম রমজানেই এই ট্র্যাডিশনাল ইফতারগুলি করা হয়। এরপর থেকে আমরা নর্মালি অন্যান্য ইফতার করি, সেই ইফতারের আইটেমগুলি আমি নেক্সটে দেখাবো। আসলে এই ভাজা পোড়াটা আমাদের বাসার কাউকে ওইভাবে স্যুট করে না, এই জন্য আমরা রোজা রেখে ভাজা পোড়াটা ট্রাই করি অ্যাভয়েড করার। দেখা যায় রোজার মধ্যে হয়তো বা 2 দিন বা 3 দিন এটা আমরা খাই, দেখা যায় রোজার মধ্যে খুব একটা বেশি এরকম ভাজা পোড়া খাওয়া হয় না, অন্যান্য খাবার খাওয়া হয়। এখানে আমার ইফতার মোটামুটি বানানো শেষ, এখন পরিবেশনের পালা। তো এইখানে ফল ফ্রুটস নিয়েছি, আর ইফতারে আমাদের দেখা যায় ফলটা বেশি খাওয়া হয় এই ভাজা পোড়ার থেকে। তো এইখানে আমি সুন্দর করে একটু প্লেটগুলি সাজাচ্ছিলাম। তো এটা জিম আমাকে একটু ভিডিও করে দিতেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের প্রথম দিনের ইফতারটা ভালো গেছে। সবার আশা করতে পারছি সবার ভালো যাবে, আর পুরা রোজাটা ইনশাল্লাহ খুব ভালো কাটাবো, এটাই আশা করতেছি। সবাই ভালো থাকবেন, নতুন একটা ব্লগ নিয়ে আবার দেখা হয়ে যাবে। আজকের ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন।